শেষ রাতের দিকে গভীর নিদ্রা থেকে হঠাৎ জেগে উঠল মাহবানু। দেখল বাতি নিয়ে বিছানার পাশে দাঁড়িয়ে আছে খাদেমা। চোখে চিকচিক করছে অশ্রুবিন্দু। কি হয়েছে? আব্বাজানের অবস্থা কেমন? তিনি ভালো, কিন্তু তোমার ভাই? কি হয়েছে আমার ভাইয়ের? ও আহত হয়ে ফিরে এসেছে। কখন এসেছে? এখন কোথায়? এইমাত্র পৌঁছেছে। মনিবের কামরায় ডাক্তার তার ব্যান্ডেজ বাঁধছেন। খোদার শকর ডাক্তার ছিল এখানে। তিনি বলেছেন জখম খুব বিপজ্জনক নয়। খালি পায়ে মাহবানু ছুটল পিতার কামরায়। কোব্বাদের বিছানার পাশে কার্পেটে বসেছিল মিয়ানদাদ। ডাক্তার তার পেশানিতে পট্টি বাঁধছিল। কোলবালিশে হেলান দিয়ে সেদিকে তাকিয়েছিলেন কোব্বাদ। অশ্রু মুছে মিয়ানদাদের পাশে বসল মাহবানু। চেহারায় মৃদু হাসি টেনে ডাক্তারকে মিয়ানদাদ বলল, আমার বোনকে আপনি সান্ত্বনা দিন, আমার কথাও বিশ্বাস করবে না। ডাক্তার ফিরে মাহবানুর দিকে তাকিয়ে বললেন, বেটি, তোমার ভাই বিলকুল ঠিক, শীঘ্রই এই জখম সেরে যাবে। মিয়ানদাদের হাতে ঠোঁট ছোয়ালো মাহবানু। ব্যান্ডেজ শেষে কোব্বাদের দিকে তাকালেন ডাক্তার। আপনি শুয়ে পড়ুন। মিয়ানদাদের চেয়ে আপনাকে নিয়েই আমার বেশি দুশ্চিন্তা। আপনার কি বিশ্বাস ওর জখমে অপারেশনের দরকার নেই? আমি নিশ্চিত। আপনি শুয়ে পড়ুন। এখন বসে আমি বেশি আরাম বোধ করছি। মিয়ানদাদ উঠে চেয়ারে বসতে বসতে বলল, আব্বাজান, আমার জন্য ভাববেন না। শান্তিতে খানিকটা ঝিমুনি এসেছিল। এখন আমি আপনার প্রতিটি প্রশ্নের জবাব দিতে পারব। কাউস, কি দেখছো দাঁড়িয়ে? আমার জন্য খানা তৈরি করো। বেরিয়ে গেল কাউস। কোব্বাদ ডাক্তারের দিকে ফিরে বললেন, আমার চেয়ে বেশি প্রয়োজন আপনার ইরানি ফৌজে। বেকার বুড়োর পরিবর্তে সহস্র নওজোয়ানের জীবন আপনি বাঁচাতে পারেন। আমার ইচ্ছে আজই আপনি মাজার পৌঁছে যাবেন। আপনার ঔষধ আমি নিয়মিত ব্যবহার করব। দেরি না করে রওনা করাই আমার কর্তব্য। মুসলমানরা লস্করের দিকে এগোলে হীরার ফৌজকেও আসতে হবে ময়দানে। এই অবস্থায় সেখানে আমার অনুপস্থিত থাকা ঠিক হবে না। মিয়ানদাদ খানিকক্ষণ কথা বলল মাহবানুর সাথে। খানা নিয়ে এলো খাদেমা। তাড়াতাড়ি খেয়ে বিছানায় গা এলিয়ে দিল। আলতো পায়ে মাহবানু কামরায় ঢুকে বলল, ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। না, ঘুমাইনি। বসো, তোমার সাথে কথা আছে। মাহবানু বসল তার পাশে। মিয়ানদাদ খানিক নীরব থেকে বলল, আমি হাসানকে দেখেছি। আমার চোখের সামনে ও আমাদের 3 ব্যক্তিকে হত্যা করেছে। আমার নেজার আওতায়ও এসেছিল। যদি হঠাৎ আহত হয়ে না পড়তাম, তবে শুনতে আমার নেজা তার খুনে রঙিন হয়েছে। ফ্যাকাশে হয়ে গেল মাহবানুর চেহারা। মিয়ানদাদ আবার বলল, আমি তাকে 3 বার দেখেছি। দ্বিতীয়বার সে ছিল ওই সব অশ্বারোহীদের সাথে। আচানক যারা পেছন দিক থেকে আমাদের সারিগুলি তছনছ করে দিচ্ছিল। ও যেদিকে রোগ করত, ছিন্নভিন্ন হয়ে যেত আমাদের সারিগুলি। প্রতি মুহূর্তে মৃত্যুর দুয়ারে পা রাখছিল। আমার মনে হচ্ছিল ওর বেঁচে থাকাটা একটা মৌজেজা। কোনো ইরানি যদি এমন উম্মাদের মতো লড়ত, তার জিনের পাদানিতে চুমো দিয়েও আমি গৌরব বোধ করতাম। ভাইজান, তার ব্যাপারে জিজ্ঞেস করতে আমি এখানে আসিনি। আমি বলতে চাইছি, আরবদের সাথে লড়াই শুরু হয়ে গেছে ইরানিদের। যে হাসানকে আমি ভাই মনে করতাম, সে এক আরব বই নয়। শোনো, আহত না হলেও একবার এখানে অবশ্যই আসতাম। আব্বাজানকে বলবো, দুশ্মন ফৌজ আমাদের চেয়ে বেশি দূরে নয়। আগামী যুদ্ধে ওদের পরাজিত করতে না পারলে এই এলাকা অভাবনীয় বিপর্যয়ের সম্মুখীন হবে। আমি চাই দেরি না করে তোমরা মাদায়েন চলে যাও। কিন্তু আমার মনে হয় বর্তমান অবস্থায় মাদায়েন পালাতে আব্বা পছন্দ করবেন না। কোনো প্রকারে রাজি করালেও তার স্বাস্থ্য এমন নয় যে মাদায়েন পর্যন্ত সফর করতে পারবেন। বোনটি আমার, এক রোগীর জন্য সে ঘর নিরাপদ নয়, যেখানে সব সময় থাকে শত্রুর হামলার আশঙ্কা। আলোচনার ধারা পরিবর্তন করে মিয়ানদাদ বলল, মাহবানু, আমার বারবার মনে হয় হাফিরের ময়দানে হাসান আমায় দেখলে কি করত। ভাইজান, আপনি কি তাকে ভুলতে পারেন না? না, তাকে আমি ঘৃণা করি। আর একবার যদি ও আমার সামনে পড়ে, নির্দ্বিধায় তাকে খুন করব। কিন্তু তাকে ভুলে যাওয়া 4টিখানি কথা নয়। এইমাত্র স্বপ্নে দেখলাম দুশ্মন আমার পিছু নিয়েছে। আমি ঘরে ঢুকতে চাইছি, কিন্তু দ্বার রুদ্ধ। সিপাহীরা আমায় গ্রেফতার করে গলায় রশি লাগিয়ে নদীর দিকে এগিয়ে যাচ্ছে।
নদীর তীরে এক বৃক্ষের সাথে বেঁধে দেয়া হয়েছে আমায়। এক ব্যক্তি ভারী বর্শা তুলে এগিয়ে এলো আমার দিকে। আচানক অরণ্য থেকে বেরিয়ে এলো এক অশ্বারোহী। হত্যাকারী নামিয়ে রাখল বর্শা। অশ্বারোহী তার তলোয়ার দিয়ে আমার বাঁধন কেটে বলল, এবার তুমি আজাদ। সে অশ্বারোহী ছিল হাসান। এ ভয়ঙ্কর স্বপ্ন থেকে জেগে দেখলাম আমার সারা শরীর ঘামে ভেজা। মাহবানু, বলতো, আবার আহত হয়ে ও যদি আমাদের ঘরে এসে তোমার কাছে আশ্রয় চাই, কি করবে? দ্বিতীয়বার আহত হয়ে ও এখানে আসবে, এ কথা কেন ভাবছেন আপনি? আমি জানি না, তবুও মনে করো সে। মাহবানু দুহাতে ঢেকে ফেলল নিজের মুখ। কান্নার গমকে গমকে বলল, না ভাইজান, সে আসবে না, আর কখনো আসবে না। তাড়াতাড়ি মিয়ানদাদ তার মাথা বুকে চেপে ধরল। কাঁদছ তুমি? সে আমাদের কাছে আসবে না এজন্য তোমার আফসোস হচ্ছে? হাত সরিয়ে বিষণ্ণ দৃষ্টিতে মিয়ানদাদের দিকে তাকিয়ে মাহবানু বলল, ভাইজান, আপনার এজন্য কি আফসোস নেই? আমি বহুত আফসোস করেছি, আর বারবার ভাবছি, হাই, এ যদি স্বপ্ন হতো। কখনো কখনো ভাবি, হাসান হরমুজের যে জুলুম বরদাস্ত করেছে তা যদি আমি করতাম, সম্ভবত ও যা করছে আমিও তাই করতাম। ভাইজান, লড়াইয়ের কয়েকদিন পূর্বে যে হাসান আমাদের ঘরে এসেছিল সে ওই মানুষটির চেয়ে আলাদা। হরমুজের সাথে ছিল যার দুশ্মনী। তার কথায় আমি বুঝেছি সে দুনিয়ার সব জালেমের দুশ্মন আর সব মজলুমের দোস্ত। বিশ্বাসের দৃঢ়তা আর সততার আলো ছিল তার দৃষ্টিতে। তার চোখে ছিল বীরত্ব, ক্রোধ অথবা ঘৃণা নয়। তার আত্মনির্ভরশীলতায় আমি ছিলাম হয়রান। অবিশ্বাস্য মনে হচ্ছিল তার কথাগুলো। মুসলমানদের শক্তিমত্তার ব্যাপারে তার দাবি এবং তাদের বিজয় সম্পর্কে তার বিশ্বাস আমার কাছে এক প্রবঞ্চিত ব্যক্তির খাহেসের চেয়ে বেশি কিছু ছিল না। কিন্তু যখনই তার দিকে তাকাতাম মনে হতো সে মিথ্যে বলছে না। মুচকি হেসে মিয়ানদাদ বলল, বোন আমার, তোমার দিল খুব সাদা। তোমাকে ভয় দেখানোই ছিল হাসানের মাকসাদ। আমাকে ভয় দেখিয়ে তার কি লাভ? আমি তো আর ইরানের সিপাহসালার নই। লড়াইয়ের প্রথম নীতি হচ্ছে দুশ্মনের মধ্যে ভীতি ছড়িয়ে দেয়া। হাসানের মতো অভিজ্ঞ সিপাই ধরে নিয়েছে তোমার নৈরাশ্য আর ভীতি তোমার ভাইকেও প্রভাবিত করতে পারে। তোমার ভাই সাহস হারালে হাজারো ব্যক্তিকে প্রভাবিত করতে পারবে, কিন্তু ও আমায় চেনেনি। সে জানে না আরবের বিরান ভূমি থেকে বেরিয়ে যেসব প্রবঞ্চিত ইনসান ইরানের শস্য শ্যামল এলাকার দিকে যাত্রা করেছে তাদের প্রতিটি কদম উঠছে মৌতের দিকে। শীঘ্রই জামানার নীরব দৃষ্টি দৃঢ়তা আর একিনের রোশনির পরিবর্তে মুসলমানদের চেহারায় দেখবে মৃত্যুর ভয়ালো ছায়া। হাফিরের লড়াই থেকে বুঝেছি দুশ্মনকে চরমভাবে পরাজিত করতে আমাদের আরও বেশি শক্তি ব্যয় করতে হবে। তোমার সান্ত্বনার জন্য বলছি, সে শক্তি আমাদের আছে। এখন তোমার কাছে আমার একটা শর্ত আছে। শর্তটা কি? আমার সামনে তুমি হাসানের প্রসঙ্গ তুলবে না। আমি রাজি। সোহেলকেও জানাবে না যে তার ভাই আমাদের দুশ্মন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কখনো এমন কথা বলবে না হাসানের চেহারায় আমি বিশ্বাসের দৃঢ়তা আর সততার আলো দেখেছি। অশ্রু ভারাক্রান্ত কণ্ঠে মাহবানু জবাব দিল, আমি কি আপনার বোন নই? আমার শিরায় কি প্রবাহিত নয় আপনার পিতার খুন? হেসে মিয়ানদাদ দুহাত বাড়িয়ে সিনার সাথে লাগালো মাহবানুকে। বলল, মাহবানু, কি বলতে কি বলেছি খেয়াল নেই। এখনও হাফিরের পরাজয়ের রেশ আমার মন থেকে মুছে যায়নি, নয়তো হাসানের ব্যাপারে এতটা রুষ্ট হওয়া আমার উচিত হয়নি। আমার এখন অনেক কাজ। এক্ষুনি সব কৃষকদেরকে এখানে জমায়েত করতে চাই। তুমি জলদি আমার নাস্তার ব্যবস্থা করো। আপনার নাস্তা তৈরি, কিন্তু ভাইজান, এখন আপনার বিশ্রাম প্রয়োজন। জখম ঠিক না হওয়া পর্যন্ত আপনাকে বাইরে যেতে দেব না। জখমের অনুভূতিও নেই আমার। এখনই গোসল সেরে আসছি আমি। পরদিন আরব কৃষকে ভরা ছিল কোব্বাদের হাভেলি। উপস্থিত লোকদের লক্ষ্য করে মিয়ানদাদ বলল, অসুস্থতার কারণে আব্বাজান এখানে আসতে পারেননি, নইলে তিনিই তোমাদের সামনে কথা বলতেন। হরমুজ মরে গেছে, একথা তোমাদের জানাতে বলেছেন আব্বা। তার জুলুম থেকে তোমরা নাজাত হাসিল করেছ চিরদিনের জন্য। তোমরা জানো হরমুজ আমাদের সাথেও ভালো ব্যবহার করেনি।
আব্বাজান শুধু এ চিন্তায় অসুস্থ হয়ে গেছেন যে তুরুজের মতো লোককে তোমাদের উপর চাপিয়ে দিয়েছিল হরমুজ, আর অসহায় দর্শকের চেয়ে ভালো ছিল না আমাদের অবস্থাও। এরপরও বাইরের দুশ্মন যখন আমাদের উপর হামলা করেছে, রাজি হয়েছি হরমুজের ঝান্ডার নিচে লড়াই করতে, কারণ হরমুজের স্থলে আমি মুসলমানদের গোলাম বনতে চাইনি। লড়াইয়ের পর্যালোচনা করার কোনো দরকার আছে বলে মনে করি না আমি। সব ঘটনাই তোমাদের জানা। এ মুহূর্তে ভবিষ্যৎ নিয়েই কেবল আমরা ভাবব। আমার খানদান কখনো তোমাদের ভবিষ্যতের ব্যাপারে উদাসীন ছিল না, তোমরাই এর সাক্ষী। তোমাদের অধিকার সংরক্ষণ করতে হরমুজের দুশ্মনী গ্রহণ করতেও আমরা পিছপা হইনি। ইরান তোমাদের জন্মভূমি, তোমাদের কর্তব্য এর হেফাজত করা। তোমাদের দায়িত্ব থেকে তোমরা গাফেল থাকলেও আমার বিশ্বাস ইরানের প্রচণ্ড শক্তির সামনে মুসলমানরা দাঁড়াতে পারবে না। কিন্তু আমি চাই তোমাদের হাতে আসুক এ বিজয়। তোমাদের কল্যাণ রয়েছে এরই মধ্যে। যখন প্রমাণ দেবে হরমুজের জুলুমের পরও শাহানশাহের প্রতি তোমাদের ভালোবাসা আর আনুগত্যে কোনো পার্থক্য হয়নি, তোমরা নিজেদের ঘর আর জমি জিরাত দুশ্মনের হাত থেকে বাঁচিয়েছ জীবন বাজি রেখে, তখন কোনো জালেমকে তোমাদের জন্য নিয়োগ করবেন না। আমাকে যদি বিশ্বাস করো, এ প্রতিশ্রুতি দিচ্ছি, হরমুজের স্থলাভিষিক্ত হবেন কোনো রহমদিল এবং ন্যায় বিচারক গভর্নর। কিসরার প্রজা হয়েও জিম্মাদারির অনুভূতি যদি তোমাদের না থাকে, আমার ভয় হয় ভালো ব্যবহার পাবার যোগ্য তোমাদের মনে করা হবে না। তোমাদের কল্যাণকামী ইরানিরা কিসরার সামনে দাঁড়িয়ে তোমাদের পক্ষে আওয়াজ তুলুক, এই যদি চাও, তবে প্রমাণ করতে হবে যখন সালতানাতের হেফাজতের জন্য বুক ফুলিয়ে দাঁড়ানো জরুরি হয়েছে, ইরানিদের চেয়ে তোমরাও পিছিয়ে ছিলে না। চূড়ান্ত লড়াইয়ে অংশ নিতে খুব শীঘ্রই আমি রওনা করব। আমার ইচ্ছে, এলাকার তরবারি ধারণ করার মতো প্রতিটি জওয়ান থাকবে আমার সাথে। এক নওজোয়ান বলল, জনাব, আমরা সবাই আছি আপনার সঙ্গে, আমাদের মধ্যে কেউ পিছিয়ে থাকবে না। একের পর এক প্রতিটি খানদানের বুড়ো জওয়ান প্রতিশ্রুতি দিল মিয়ানদাদকে সাহায্য করার। খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল মিয়ানদাদ। এরপর হাত তুলে বলল, লড়াইয়ের জন্য তোমরা তৈরি হয়ে নাও। 1 সপ্তাহের মধ্যে এখান থেকে রওনা করব আমরা। পিছনের সারি থেকে এগিয়ে এলো এক বৃদ্ধ আরব। মিয়ানদাদের নিকটে পৌঁছে বলল, আপনাদের জন্য আমাদের জীবনগুলো হাজির, কিন্তু ইরানের অন্য সব জমিদাররাও যদি আপনার পিতার মতো শরীফ, রহমদিল আর ন্যায়পরায়ণ হতেন, যদি নিশ্চিন্ত হতাম কিসরার বিজয়ের পর হরমুজের মতো জল্লাদ আমাদের উপর চাপানো হবে না। কোনো স্থানে কিসরার উপর হামলা করেছি, এজন্য আমরা মজলুম হইনি। আমাদের দুর্ভাগ্যের কারণ আমরা আরব। ইরানি জমিদাররা দজলা ফোরাতের পানির চেয়ে সস্তা মনে করে আমাদের খুন। কোব্বাদ আমাদের কল্যাণকামী। বিপদের মুহূর্তে আমরা তাকে সঙ্গ দেইনি, তার বেটাকেও কথা বলার সুযোগ আমরা দেব না। কিন্তু আপনারা এমন কোনো প্রতিশ্রুতি আমাদের দেবেন না যা পূরণ করার সাধ্য আপনাদের নেই। এখানে এমন লোকও রয়েছে যাদের ভাই আর বেটা রোমানদের মোকাবিলায় জীবন দিয়েছে। অন্য বস্তির কথা বাদ দিয়ে শুধু আমার বস্তির কথাই বলবো। এ বস্তিরই এক নওজোয়ান, গরিব কৃষকের বেটা হওয়া সত্ত্বেও মনে হতো এক শাহজাদা। ও ছিল আপনার ভাইয়ের দোস্ত। কয়েক বছর ধরে আমরা জানতাম না সে কোথায়, কিন্তু সে যখন এলো, ঘরের স্থানে দেখল ছায়ের স্তূপ। বস্তির ধ্বংসপ্রায় লোকেরা তাকে বলল, যে পিতা বৃদ্ধ জোয়ান ভাই আর অল্প বয়সী বোন তোমার পথ পানে তাকিয়েছিল, হরমুজের এক আত্মীয় খুন করেছে তাদের। তোমার যে ছোট ভাই গায়ের ছেলেদের বলতো, আমার ভাই হাতিতে সাওয়ার হয়ে আসবে, ও এখন তার কয়েদি। বৃদ্ধের বক্তৃতায় পেরেশানি বাড়ছিল উপস্থিত লোকদের, কিন্তু হস্তক্ষেপ করার সাহস হল না কারো। মিয়ানদাদ বলল, আপনি কি হাসানের কথা বলছেন? জি হ্যাঁ। ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো স্বপ্ন সুখের প্রত্যাশা নেই, এ কথাই আমি শুধু বলতে চাইছি। তবুও আপনাকে আমরা নিরাশ করব না। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যদি আপনারা আমায় বিশ্বাস করেন, জর্দস্তের কসম করে বলবো, এ লড়াইয়ের পর আমার জীবন ও মৃত্যু হবে আপনাদের সাথে। জালেমের হাত থেকে যদি তলোয়ার ছিনিয়ে নিতে না পারি, অন্তত আপনাদের জন্য ঢাল হবে আমার দেহ। বুলন্দ আওয়াজে এক নওজোয়ান বলল,
আমরা আপনার সাথে রয়েছি। উপস্থিত লোকেরা চিৎকার দিয়ে বলল, আমরা আপনার সাথে রয়েছি, থাকব। কৃতজ্ঞতায় নুয়ে এলো মিয়ানদাদের গর্দান। মাহফিল শেষে কৃষকরা পা বাড়ালো ঘরের দিকে। ওদের গমন পথের দিকে তাকিয়ে রইল মিয়ানদাদ। তার দৃষ্টির সামনে ভেসে ওঠে, মিলিয়ে যাচ্ছিল হাসানের ছবি, খালিদ বিন ওয়ালিদের তলোয়ারের ঝিলিক। ইরানের বিশাল বাহিনীকে সে দেখল এগিয়ে যাচ্ছে বীর দর্পে। তার মনে হল মুসলিমেও মুসলমান তাদের পায়ের তলায় পিষেই মারা যাচ্ছে। সে দেখতে পেল হাসানের ভাই সোহেল তার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে মুসলিম লস্করের বিরুদ্ধে। দৃঢ়তা, আত্মবিশ্বাস আর পরিতৃপ্তি নিয়ে মহলের দিকে পা বাড়াল মিয়ানদাদ। কয়েক ক্রোশ পর্যন্ত পরাজিত লস্করের পিছু ধাওয়া করলেন মুসান্না বিন হারেসা। ফোরাতের তীরে পরপর ইরানি রইসের 2টি কেল্লা দখল করলেন তিনি। ছাউনি ফেললেন মাজারে, কারেনের ফৌজের সামনাসামনি। অবশিষ্ট মুসলিম লস্কর নিয়ে হাফিরে অবস্থান করছিলেন খালিদ বিন ওয়ালিদ। কারেনের ধারণা ছিল মুসলমানদের গোটা লস্কর মাজার না পৌঁছলে স্বল্প ফৌজ নিয়ে লড়াই শুরু করবেন না মুসান্না বিন হারেসা। কোনো কোনো ইরানি সর্দার দেরি না করে হামলা করে দেওয়ার পরামর্শ দিল, কিন্তু ভিন্ন মত পোষণ করলেন কারেন। যদি আমরা অনেকদিন লড়াই মুলতবি রাখতে পারি, ইরাকের অধিকাংশ খানদান জমায়েত হবে আমাদের ঝান্ডার নিচে। কোনো বাধা ছাড়াই দুশ্মনকে আমরা হাঁকিয়ে দিতে পারব দক্ষিণ দিকের ধূসর মরুভূমির দিকে। লড়াই মুলতবি হওয়ার পর থেকে প্রতি মুহূর্তে শক্তি বৃদ্ধি হচ্ছে আমাদের, কিন্তু দুশ্মনের কোনো উপকার হচ্ছে না। যেসব স্থান থেকে মুসলমানরা সাহায্য পায় তা এখান থেকে অনেক দূরে। গত লড়াইয়ের ফলাফল খুলে দিয়েছিল ইরানি জায়গিরদারদের চোখ। আরব কৃষকদের সাহায্য পেতে বিভিন্ন প্রকার লোভ দেখাতে লাগল ওদের। অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে তাদের ওয়াদাকে বিশ্বাস করা আরব কৃষকদের পক্ষে সহজ ছিল না, কিন্তু আগামী দিনগুলোর ভয়ে ইরানিদের সন্তুষ্ট করতে বাধ্য হল ওরা। তারা এও জানত মুসলমানদের সাথে মোকাবিলা করার পর লড়াই থেকে বিরত থাকা লোকদের ক্ষমার অযোগ্য মনে করবে ইরান সরকার। মুসলমানদের বিজয়ের সাথে নিজেদের ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা জুড়ে দেবার মতো যুদ্ধ পরিস্থিতি তখনও সৃষ্টি হয়নি। এ কারণে সীমান্তবর্তী যেসব কাবিলা মুসলমানদেরকে দূর থেকে দেখেছে, তারা ছাড়া বাকি সবাই ইচ্ছায় অনিচ্ছায় সামিল হতে লাগল ইরানিদের সাথে। কেবলমাত্র আরবের খ্রিস্টানদের কোনো লোভ ছাড়াই মুসলমানদের মোকাবিলায় দাঁড় করানো যেত। ওদের পাদ্রী সাহেবরা ইসলামের সাথ দুশ্মনীতে অগ্নিপূজকদের চেয়ে পিছিয়ে ছিল না। এ অবস্থায় যে গতিতে বেড়ে যাচ্ছিল ইরানি লস্কর, কারেনের খুশি হওয়া ছিল স্বাভাবিক। তার ধারণা সপ্তাহখানেকের জন্য লড়াই মুলতবি করা গেলে তার লস্কর ও পরিমাণ বেড়ে যাবে। লড়াই না করে পালানোকে কল্যাণ মনে করবে মুসলমানরা। একদিন সন্ধেবেলা কয়েকজন অফিসারের সাথে তাঁবুর বাইরে প্রশস্ত ঝর্ণার পায়ে পায়চারি করছিলেন কারেন। সাথে ছিল শাহী খানদানের 2 জন শাহজাদা। আচানক ঝর্ণার অপর পার থেকে ভেসে এলো ঘোড়ার খুরের আওয়াজ। দৃশ্যত দুশ্মনের হামলার কোনো সম্ভাবনা এদিকে ছিল না। যে সিপাহীরা কিস্তিতে চড়ে পুল পাহারা দিচ্ছিল, নেজা, তরবারি এবং কামান নিয়ে প্রস্তুত হল ওরা। ধুলির ঝড় সৃষ্টি করে পুলের কাছে এসে থামল প্রায় 150 অশ্বারোহী। এক সুদর্শন যুবক এগিয়ে গিয়ে কি যেন বলল পুলের মুহাফিজদের। ওরা একদিকে সরে গেল রাস্তা থেকে। হাতের ইশারায় সঙ্গীদের অপেক্ষা করার হুকুম দিল যুবক। নিজে পুল পেরিয়ে সোজা এগিয়ে গেল কারেনের দিকে। তার কাছে পৌঁছে ঘোড়া থেকে লাফিয়ে নামল। আদাবের সাথে কুর্নিশ করে বলল, জনাব, আমার নাম মিয়ানদাদ, আমি কোব্বাদের ছেলে। মৃদু হাসলেন কারেন। আমি জানি তোমার জখম সেরে যাওয়ায় আমি খুশি হয়েছি। কত লোক সাথে এনেছ? আমার সাথে রয়েছে 150 অশ্বারোহী, পায়ে হেঁটে আসছে প্রায় 200 মতো। আমার সঙ্গীদেরকে ছাউনিতে নিতে আপনার এজাজত জরুরি। তুমি ওদের ছাউনিতে নিয়ে যাও, এক অফিসারকে লক্ষ্য করে বললেন কারেন। ফিরে গেল অফিসার। কারেন মিয়ানদাদকে বললেন, তোমার পিতা কেমন আছেন? তার অবস্থা ভালো নয়, কিন্তু আমার বিশ্বাস আপনার বিজয়ের কথা শুনলে তিনি সুস্থ হয়ে উঠবেন। এক ইরানি শাহজাদা বলল, তুমি তো অনেক লোক সঙ্গে এনেছ, এটা সবাই কি আরব? হ্যাঁ, মনে হয় আরব প্রজাদের সাথে তোমাদের সম্পর্ক খুব ভালো।
এরা শুধু আমাদেরই প্রজা নয়, এর অর্ধেকেরও বেশি পাশের জমিদারদের জমিনে কাজ করে। আমাদের কৃষকদের স্বেচ্ছাকর্মী বানিয়ে পাশের এলাকায়ও গিয়েছিলাম। আর কয়েকদিন থাকতে পারলে হাজারখানেক লোক আমার সঙ্গ দিতে তৈরি হতো। জমিদারদের ধারণা ছিল প্রজারা স্বেচ্ছায় লড়াইয়ে অংশ নেবে না, কিন্তু তাদের এ ধারণা ভুল। তাহলে তুমি এত তাড়াতাড়ি ফিরলে কেন? বললেন কারেন। জনাব, লড়াইতে অনুপস্থিত থাকা ভালো মনে করিনি। মুসলমানরা নয়, বরং লড়াই প্রথম শুরু করব আমরাই। আমার হুকুম, এক্ষুনি ফিরে গিয়ে তোমার বেশি লোক নিয়ে আসার চেষ্টা করো। লড়াই শুরু হলে তোমায় ডেকে পাঠাবো, কিন্তু আমার অনুমতি ছাড়া ফিরে আসবে না তুমি। এখন সময় নষ্ট করো না। না, থামো, তোমার ঘোড়া পরিশ্রান্ত। এক সঙ্গীকে লক্ষ্য করে বললেন, একে সাথে নিয়ে তাজাদম ঘোড়া দাও। জনাব, সঙ্গীদের সাথে দেখা করে তাদেরকে একটু নিশ্চিন্ত করার অনুমতি চাই, নইলে ওরা আমায় ভুল বুঝতে পারে। তোমার সঙ্গীদের নিশ্চিন্ত করার জিম্মাদারি আমি নিচ্ছি। এখন সময় নষ্ট করো না। অফিসারের সাথে ছাউনির দিকে হাঁটা দিল মিয়ান্দাদ। খানিক পর পুল পেরিয়ে গায়ের পথ ধরল। পরদিন এক অযাচিত অবস্থার সম্মুখীন হল কারেন। ভোরে ঘুম ভাঙতেই তিনি খবর পেলেন মুসান্না বিন হারেসার লস্কর প্রস্তুতি নিচ্ছে। তাঁবু থেকে বেরিয়ে জমায়েত হওয়া অফিসারদের লক্ষ্য করে তিনি বললেন, মুসান্নার ৫,০০০ সিপাই আত্মহত্যার ইরাদা করেছে। এ কি হতে পারে? জনাব, রাতে ছাউনি এগিয়ে নিয়ে এসেছে ওরা। এখন তাদের আর আমাদের মাঝে মাত্র মাইল খানেক ব্যবধান। ওদের কাতারবন্দি দেখে মনে হচ্ছে এগোতে অথবা পিছাতে ওরা কেবল হুকুমের অপেক্ষা করছে। লস্করকে প্রস্তুতির হুকুম দিলেন কারেন, কিন্তু তার বিশ্বাস হচ্ছিল না আচানক ময়দানে এসে যাবে মুসান্নার ৫,০০০ সিপাই। খানিক পর ঘোড়ায় চড়ে সারিগুলি পর্যবেক্ষণ করছিলেন তিনি। এমন সময় এক দ্রুতগামী অশ্বারোহী ছুটে এলো ময়দানে। তার কাছে পৌঁছে চিৎকার করে বলল, জনাব, হাফিরের কাছে দুশ্মন ছাউনি খালি হয়ে গেছে। কবে? পেরেশান হয়ে প্রশ্ন করলেন কারেন। জনাব, কাল ভোরে আমরা খবর পেলাম আরবদের কয়েকটা ছোট ছোট দলকে হাফির থেকে সামান্য দূরে পশ্চিম উত্তর দিকে বিভিন্ন স্থানে দেখা গেছে। খালিদ বিন ওয়ালিদের লস্করের তৎপরতা জানার জিম্মা আমাদের দেয়া হলো। আমরা কয়েকজনকে পাঠিয়ে দিলাম হাফিরের দিকে। মুসলিম ছাউনির চারদিকে ছিল খেজুর বাগান। দিনের আলোয় আমাদের লোকদের সেখানে পৌঁছা সম্ভব ছিল না। আমরা জানতাম আশপাশের বস্তিতে ওরা টহল দিচ্ছে, কিন্তু খবর পাবার পর ওদের ছাউনির অবস্থা জানার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত হলাম আমরা। দুশ্মনদের অধিকারভুক্ত বস্তিতে পৌঁছতে তীর বৃষ্টির সম্মুখীন হলাম অকস্মাৎ। এক বাগানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলাম। ওখানে দুশ্মনের আরেক অশ্বারোহী দল অপেক্ষা করছে জানতাম না। হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার দিয়ে কারেন বললেন, বেকুব, আর কতক্ষণ বকবক করবে? আমি শুধু জানতে চাই খালিদ বিন ওয়ালিদের সৈন্য কোথায়? শুকনো ঠোঁট জিহবায় ভিজিয়ে অসহায় ভঙ্গিতে অশ্বারোহী জবাব দিল, আমি জানি না জনাব। আমাদের সালার ওদের ছাউনির অবস্থা জানার জন্য 10 জন অশ্বারোহী পাঠিয়েছিলেন। যে বস্তিতে ভোরের দিকে ওদের দেখা গেছে সেদিকে গেছে 4 জন। তীর বৃষ্টিতে বাগানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল যারা, আমি ছিলাম তাদের সাথে। ধাওয়াকারী মুসলমানরা আমাদের চৌকির কাছে পৌঁছে ফিরে গেছে। আমি দুশ্মনের ছাউনি সম্পর্কে জিজ্ঞেস করছি, গর্জে উঠলেন কারেন। কবে খালি হয়েছে ছাউনি? জনাব, দুশ্মনের অশ্বারোহী দল যখন বাগান থেকে বেরিয়ে আমাদের উপর হামলা করল, ভেবেছি ছাউনিতে রয়েছে দুশ্মন। কয়েক ক্রোশ দূরে দেখা অশ্বারোহীদের সাথে খালিদ বিন ওয়ালিদের কোনো সম্পর্ক নেই। কয়েক ক্রোশ দূরে ফৌজ দেখেও আমায় সংবাদ দাওনি কেন? জনাব, আমরা দেখিনি সে ফৌজ। এক স্থানীয় খ্রিস্টান আমাদের সংবাদ দিয়েছিল। এর সত্যতা যাচাই করতে পাঠিয়েছিলাম 4 জন অশ্বারোহী। ওদের একজন ফিরে এসেছে সন্ধ্যায়। বাকিদের গ্রেফতার করেছে মুসলমানরা। যে ফিরে এসেছে আহত হয়ে ঘোড়া থেকে পড়ে গিয়েছিল, তাকেও গ্রেফতার করেছিল দুশ্মনরা, কিন্তু সে এক নহরে লাফিয়ে ডুব মেরে পৌঁছে যায় অপর পাড়ে। খানিক শেওলার আড়ালে লুকিয়ে থেকে পায়ে হেঁটে ফিরে এসেছে। চৌকির কয়েক কদম দূরে বেহুঁশ হয়ে পড়েছিল। জ্ঞান ফিরলে শুনলাম তার সঙ্গীরা গ্রেফতার হয়েছে। এরপরও তোমাদের সালার আমাকে খবর দেওয়ার প্রয়োজন মনে করেনি? চিৎকার দিয়ে বললেন কারেন। জনাব, আপনাকে খবর দেওয়ার পূর্বে দুশ্মনের ছাউনির খবর নেয়া তার জন্য ছিল জরুরি। তাই তিনি আমায় হুকুম দিলেন আরব কৃষকদের বেশে
জীবন বাজি রেখে যে কোনোভাবে ওদের খবর নিতে। আমি ওখানে পৌঁছে দেখলাম কেউ নেই। এরপরই আপনার খেদমতে হাজির হওয়ার জন্য আমায় পাঠিয়ে দিলেন সালার। তুমি একা এসেছ? আমরা রওনা করেছিলাম 8 জন। পথে চৌকিতে ঘোড়া পরিবর্তন করার জন্য থামলাম, কিন্তু তা দুশ্মনের কবজায় চলে গেছে জানতাম না। পালানোর মৌকা পেয়েছি কেবল আমি। সঙ্গীরা আগেই নেমে পড়েছিল, তাই ওরা কেউ আমার সাথে আসতে পারেনি। কারেন জিজ্ঞেস করলেন, পথে তোমাদের আর কোনো বিপদ আসেনি? জি না জনাব, অন্যান্য চৌকিগুলো নিরাপদেই আছে। এখানে পৌঁছতে আমি 4টে ঘোড়া পরিবর্তন করেছি। পথে দুশ্মনের তৎপরতার কোনো খবর পাওনি? আমার ধারণা ছাউনি খালি করে কয়েকজনকে পিছনে রেখে গিয়েছিল ওরা। আমরা যেন ছাউনির নিকট পৌঁছতে না পারি এবং আপনাকে খবর দিতে না পারি এ চেষ্টা করেছে ওরা। দুশ্মনের যেসব লোকেরা পথে চৌকি কবজা করে আমার সঙ্গীদের ঘোড়া ছিনিয়ে নিয়েছে, এরাই সম্ভবত আমাদের 4 ব্যক্তির উপর হামলা করেছিল। আমার ধারণা বাকি দুশ্মন ভয় পেয়ে ফিরে গেছে। দক্ষিণ দিকে ইশারা করে কারেন বললেন, বেকুব, ওই দিকে দেখো, ওদের কি ভীত মনে হচ্ছে? জনাব, সঙ্গীদের পালানোর সুযোগ দেয়া ছাড়া এই স্বল্প সংখ্যক লোকের আর কোনো ইচ্ছে থাকতে পারে না। এক প্রবীণ অফিসার সালারের দিকে তাকিয়ে বললেন, হাই, যদি জানতাম এই স্বল্প সংখ্যক লোকের কি ইচ্ছে। ঘোড়া ছুটিয়ে কারেনের নিকটে পৌঁছল ইরানি শাহজাদা কোব্বাজ। ডান দিকের দলগুলোর নেতৃত্ব দেয়া হয়েছে তাকে। বলল, আমাদের সামনে দুশ্মন তৎপর হয়ে উঠেছে, আপনার হুকুম পেলে তাদের অগ্রগতি রুখে দেব। দক্ষিণ দিকে তাকিয়ে কারেন বললেন, আমার ধারণা দুশ্মনের গোটা ফৌজ তৎপর হয়ে উঠেছে। তুমি ফিরে যাও, তখনই হামলা করবে। আমাদের মাঝে যখন বড় জোর 300 কদমের ব্যবধান থাকবে, এ লড়াইয়ে ওদের কাউকে প্রাণ নিয়ে পালানোর সুযোগ দেব না আমরা। ওদের সমগ্র শক্তি সামনে নিয়ে আসতে ওদের বাধ্য করব। এরপর আমাদের ডান বামের অশ্বারোহী বাহিনী দুদিক থেকে পৌঁছে যাবে ওদের পেছনে। লাগাম ঘুরিয়ে ঘোড়া হাঁকিয়ে দিল কোব্বাজ। মুসান্নার লস্করের অশ্বারোহীরা প্রায় আধা মাইল লম্বা রেখা টেনে মামুলি গতিতে এগিয়ে এলো। আচানক থেমে গেল মধ্যবর্তী অশ্বারোহীরা। দুদিকের অশ্বারোহীরা অর্ধবৃত্তের আকারে ছড়িয়ে গেল দুদিকে। চোখের পলকে ওদের বিস্তৃতি ঘটল মাইল খানেক। মুসলমানরা সংকীর্ণ ক্ষেত্রে হামলা করলে সামনে আসা দলগুলো যথেষ্ট ক্ষতি হবে, এ ভয় ছিল কারেনের। কিন্তু যখন বিস্তীর্ণ হল ওদের সারি, মধ্যবর্তী বাহিনীকে দুর্বল হতে দেখে দেরি না করেই সমগ্র ফৌজকে হামলার হুকুম দিলেন তিনি। নকিবেরা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে দিল তার নির্দেশ। 50,000 ব্যক্তির হুঙ্কারে গর্জে উঠল প্রান্তর। ধুলায় ছেয়ে গেল দিগন্ত প্রসারিত ময়দান। দুদলই ছিল পরস্পরের তীরের আওতায়। কারেন দেখলেন মুসলমানদের মাঝের সারিগুলো পিছু হটে যাচ্ছে। এবার সতর্ক হবার প্রয়োজন নেই ইরানিদের। বিজয় অবধারিত ভেবে দ্বিগুণ উদ্দীপনায় হামলা করল ওরা। পাল্টা হামলা করল মুসলমানরা। ইরানিরা ওদের ঠেলছিল পিছন দিকে। আবেগ উচ্ছ্বাসের পরিবর্তে সাবধানতা অবলম্বন করল ওরা। সিপাহসালার থেকে এক সাধারণ সিপাই পর্যন্ত মৃত্যুর ঝুঁকি নেয়ার চেয়ে বিজয়ের অংশীদার হতে উৎসুক ছিল। চূড়ান্ত হামলার আগে পিছু হটা লস্করের স্বাভাবিক পালানোর প্রতীক্ষা করছিল ওরা। মুসলমানদের পরাজয়ের 16 কলা পূর্ণ হতে দেখে উন্মত্ত দরিয়ার উত্তাল তরঙ্গের মতো এগিয়ে গেল ইরানিরা। আচানক জবাবি হামলা করল মুসলমানরা। দেখতে না দেখতে তছনছ করে দিল ইরানিদের সামনের সারিগুলো। খানিক পরই আবার পিছু হটতে লাগল ওরা। কারেন দেখলেন ফাঁকা হয়ে যাচ্ছে সামনের দিকটা। পিছু না হটে প্রচণ্ড গতিতে ডানে বাঁয়ে সরে যাচ্ছে মুসলমানরা। এ ফাঁকা স্থান দিয়ে দিগন্তে দেখা গেল ধূলিমেঘ। এ ধূলিমেঘ থেকে বেরিয়ে এলো এমন লস্কর ইরানিরা যাদের তখনও দেখেনি। মুহূর্তের মধ্যে ইরানিরা এসে গেল খালিদ বিন ওয়ালিদের জানবাজদের তীরের আওতায়। ধুলির ভেতর তলোয়ারের ঝনঝনানি আর জখমীদের চিৎকার শুনতে লাগলেন কারেন। বিমুড়ের মতো তিনি চিৎকার দিয়ে বললেন, ইরানের বাহাদুররা, তোমরা দুশ্মনের 3 গুণ হিম্মতের সাথে এগিয়ে চলো। কিন্তু জখমীদের চিৎকারে মিশে গেল তার আওয়াজ। মুসলমানরা ওদের সারি ভেদ করে ময়দানে লাশের স্তূপ বানিয়ে এগিয়ে গেল। কারেনের রক্ষী বাহিনী জবাবি হামলা করে সিপাহসালার থেকে দূরে রাখতে চাইছিল মুসলমানদের, কিন্তু বিফল হল ওরা। মুসলমানদের একটা দল নেজা আর তরবারি দিয়ে রাস্তা সাফ করে এগিয়ে এলো। পরপর 2 জন অশ্বারোহীকে নিহত করে কারেনের উপর হামলা করল
এক নওজোয়ান। প্রথম নেজার আঘাতে এফোর ওফোর করে দিল সিপাহ সালারের সিনা। ঘোড়া থেকে পড়ে গেল কারেন্ট। ইরানি লস্করের মধ্যবর্তী স্থান ফাঁকা হয়ে গেল। আধ মাইল পিছু হটে পিছনের ফৌজ এবার এগিয়ে এলো সামনে। আবার শুরু হলো প্রচণ্ড লড়াই। মুসান্না বিন হারেসা দুভাগ করে যাদের ডানে বাঁয়ে এগিয়ে দিয়েছিলেন, ওদের আক্রমণের চাপে কখনো পিছু হটত ওরা, কখনো হামলা করে রুখে দিত মুসলমানদের অগ্রাভিযান। আচানক পূর্ব দিক থেকে বিক্ষুব্ধ ঝড়ের মতো 1000 অশ্বারোহী এগিয়ে এলো কাকা বিন আমর তামিমের নেতৃত্বে। ইরানি লস্করদের ডানের সারিগুলো পিষে ফেলল তারা। একই সাথে খালিদ বিন ওয়ালিদের অশ্বারোহী দল বাম দিকে গিয়ে মিশল মুয়ান্না বিন হারেসার সাথে। 3 দিক থেকেই প্রচণ্ড আক্রমণের সম্মুখীন হল ইরানি লস্কর। কারেনের মৃত্যুতে তাদের সকল আশা আকাঙ্ক্ষা সম্পৃক্ত হল শাহজাদা কোব্বাজ আর আনুস জানের সাথে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এ দুজনও লুটিয়ে পড়ল মৃত্যুর কোলে। একটু আগেও যে লস্কর কোনো ক্ষতি ছাড়াই বিজয় হাসিলের স্বপ্ন নিয়ে চরম সাবধানতার সাথে লড়ছিল, পরাজয়ের আগমন থেকে বাঁচার জন্য তারাই তখন লড়ছিল নিদারুণ উৎকণ্ঠায়। কিন্তু মুসলমানদের উপর্যুপুরি হামলা ওদের শ্বাস ফেলার মৌকাও দিল না। পেরেশান হয়ে নদীর দিকে সরে যেতে লাগল ওরা। দুপুর পর্যন্ত দেখা গেল ময়দানে পড়ে আছে ইরানিদের লাশের পাহাড়। তখনও নদীর কিনারে চলছে প্রচণ্ড লড়াই। শেষবার জবাবি হামলা করে মুসলমানদের খানিক পিছনে হটিয়ে দিল ওরা। কিন্তু শেষ পর্যন্ত কিস্তির নিকট থেকে দূরে রাখা এবং ফৌজকে জীবন নিয়ে পালাবার মৌকা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রইল ওদের লড়াই। মুসলমানদের বেষ্টনীর প্রতি মুহূর্তে সংকীর্ণ হয়ে আসছিল। পুল পেরোতে একের পর এক পড়ে যাচ্ছিল নিচে। পদাতিকরা পিষে যাচ্ছিল অশ্বারোহীদের ঘোড়ার পায়ে। পরস্পর টক্কর লেগে পানিতে পড়ছিল অশ্বারোহীরাও। লড়াইয়ের অন্তিম সময়ে মুসলমানদের হামলা ছিল এত প্রচণ্ড, হাজার হাজার ইরানি পুলের দিকে না গিয়ে নদীতে ঝাঁপিয়ে অপর পাড়ে পৌঁছার চেষ্টা করতে লাগল। পুলের হেফাজতের জিম্মা দেওয়া হয়েছিল স্থানীয় আরবদের। এজন্য লড়াইয়ের শেষ দিকে ইরানি প্রভুদের চেয়ে স্থানীয় আরবদের ক্ষতি হচ্ছিল বেশি। মুসলমানদের আরেক প্রচণ্ড হামলায় শেষ হয়ে গেল আরবদের প্রতিরোধ শক্তি। প্রায় 3000 লোক ছেড়ে দিল তলোয়ার। অন্যরা লাফিয়ে পড়ল নদীতে। পুলের এক অংশ কবজা করল মুসলমানরা। পলায়নপর লস্করের পিছু ধাওয়া করতে চাইলে পুল ছাড়াই মুসলমানরা নদী পেরোতে পারত। কিন্তু এত বড় বিজয়ের পর শ্রান্ত ক্লান্ত সিপাহীদের অতিরিক্ত ঝুঁকি নেয়ার অনুমতি দিলেন না আমিরে লস্কর। নদীর পাড় থেকে শুরু করে মাজারের দিগন্ত বিস্তৃত ময়দানে বিক্ষিপ্তভাবে পড়েছিল ইরানিদের লাশ। মুসলমানদের শহীদ আর জখমের পরিমাণ ছিল ওদের 1/10 কম। সূর্যাস্তের খানিক পূর্বে খালিদ বিন ওয়ালিদ, কাকা বিন আমর, মুসান্না বিন হারেসা, মুয়ান্না, মাসুদ এবং আরও কয়েকজন সালার একটা বড়সড় তাঁবুতে বসেছিলেন। লড়াইয়ের পূর্বে এ তাঁবু ছিল ইরানি সিপাহ সালারের বিশ্রাম কেন্দ্র। সোনা চাঁদির বর্তন, রেশমের পর্দা, মূল্যবান কার্পেট মোড়া মেঝে, সবখানেই ছিল অনারবের বিলাসিতার আধিক্য। পরবর্তী অভিযান সম্পর্কে সালারদের হেদায়েত দিচ্ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তাঁবুতে প্রবেশ করল হাসান।